লাউ গাছটাকে শিফট করলাম। এই লাউ গাছটা আমাদের বীজ থেকে হয়েছে, মানে বীজ থেকে এই লাউ গাছটা পুরো অঙ্কুরিত হয়েছে, তারপরে আজকে এত বড় হয়েছে। আজকে সময় পেয়েছি আমি, তাই এইটাকে গ্রো ব্যাগে শিফট করে দিয়ে গেলাম। হোপফুলি যে এটা থেকে লাউ পাবো আমরা। ঘাস ছিল সেগুলো উঠিয়ে এখানে ফেললাম। এই যে এখানে সব গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো শুকিয়ে আবার কম্পোস্ট তৈরি হবে। এই যে তুলসী গাছটা হয়েছে, এটা বীজ থেকে হয়েছে, এটাকে আমি এই কন্টেনারের মধ্যে শিফট করে দিচ্ছি। এটার মধ্যে আগে থেকেই হোল করা আছে, তো এর মধ্যে শিফট করে দেব। আমি আজকে হাত ইউজ করছি কারণ আমার হাতে বেশি সময় নেই, ফটাফট করে আমাকে করে চলে যেতে হবে। দেখো কীরকম হয়েছে। ঘাস প্রচুর হয়ে গেছিলো, সেই ঘাসগুলোকে ফেললাম আর কি উঠিয়ে উঠে। দেখেছো কত শিকড় হয়ে গেছে। এর মধ্যে অবশ্য কম্পোস্টও হালকা দেয়া ছিল। যাই হোক, এটাকে আমি শিফট করে দিচ্ছি। আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, সেজন্য সবটা দেখাতে পারছি না। ঠিক আছে, এটা শিফট করে দিয়ে দাঁড়াও, আগে শিফট করে দিই। শিফট না করলে না আর হবে না, আমার এই কন্টেনারটা আমার লাগবে। আর তুলসী গাছটাও আমি ভাবছি নিচে নিয়ে যাব। দেখো কত শিকড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীরকম শিকড় হয়ে গেছে। যাই হোক, এটা এখানে আমি দিয়ে দিলাম। এবার মাটিটাকে দিয়ে দেবো এর মধ্যে। তুলসী গাছ আমি শিফট করে দিয়েছি। আমি ভাবছি এর মঞ্জরিগুলো কেটে নেব, না হলে না গাছটা একটু উইক হয়ে যাচ্ছে। আর এই বীজগুলোও আমি ছড়িয়ে দেবো যাতে আরও তুলসী গাছ হয়। মঞ্জরি কেটে নিয়েছি, এবার এর মধ্যে একটু জল ঢেলে দেবো। আর মঞ্জরিগুলো নিয়ে যাচ্ছি, যেটা দিয়ে চা খাবো। আর ওদিকে কিছু ধনেপাতা তুলেছি, সেটাও দেখাচ্ছি। এই যে ধনেপাতা আর তুলসী মঞ্জরি, এগুলো নিয়ে যাচ্ছি, এগুলো একটু কাজে লাগবে। বেসিক্যালি আমি সব তুলে দিচ্ছি, হাতের সময় কম, তবুও তার মধ্যে যতটুকু সম্ভব আমি করলাম, যাতে মানে আমি গ্রো ব্যাগকে ফ্রি করছি আর মাটিগুলোকেও একটু শোকাতে চাইছি। গাছের জল ঢেলে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবার আমাকে নিচে যেতেই হবে, অন্ধকারও হয়ে গেছে। এবার অনেক অন্ধকার হয়ে গেছে, আমাকে নিচে চলে যেতে হবে। খুব তাড়াহুড়ো করেই সব কিছু করলাম। আমি সবটা শ্যুট করতে পারিনি, আর যতটা সম্ভব ততটা আমি করেছি। এবার নিচে চলে যেতে হবে, ছেলে আছে আর আজকে উমেশও রয়েছে, তো সেই কারণে আমি একটু আসতে পারলাম।